আচ্ছা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ এবং ক্লজ কি আমি গতদিন ক্লাসে বলেছিলাম। এটা ক্লাস 8-এর এই ক্লজটা খুবই বেশি পরিমাণে আসে এবং ক্লাস 9-এর কিছুটা অংশ আছে ক্লজ চ্যাপ্টার থেকে। তো ক্লজ আমাদের আজকে শেখার বিষয়। আমি গতদিনকে মেন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজটা বলেছিলাম এবং ডিপেন্ডেন্ট ক্লজের যে তিনটে ভাগ সেটা বলেছিলাম, যে অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা খুব সহজে অ্যাডজেক্টিভ ক্লজটা শিখব। বলছে অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে ব্যবহার করা হয়, অর্থাৎ নাউন বা প্রোনাউনের সম্পর্কে বলে অথবা পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্বন্ধ প্রকাশ করে। আচ্ছা, এইবার আমরা উদাহরণে পরীক্ষাতে কীভাবে আসে, যে ক্লজ দিয়ে দেবে এবং তলায় দাগ দিয়ে দেবে এবং সেটা কোন ক্লজ নির্ণয় করতে হবে, নাউন ক্লজ কি অ্যাডজেক্টিভ ক্লজ কি অ্যাডভার্ব ক্লজ, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আজকে আমরা খুব সহজেই অ্যাডজেক্টিভ ক্লজ শেখার দারুণ উপায় আমি বলে দেব। এরপর থেকে আর অ্যাডজেক্টিভ ক্লজটা আমাদের আর কোনোদিন ভুল হবে না। তো আমরা যার ক্লজটা নির্ণয় করি সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মানে সাবঅর্ডিনেট ক্লজ, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ তোমরা দেখছো, অ্যাডজেক্টিভ ক্লজটাই কিন্তু একটি সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ। ঠিক আছে, আমাদের মেন ক্লজটা নির্ণয় করতে হয় না, যেটা কি ক্লজ এটা বলে না, সবসময় অপ্রধান বাক্যাংশটাকে আমাদের নির্ণয় করতে হয়। চলো আমরা উদাহরণগুলি দেখি। দিস ইজ দ্য বয়, মানে আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে অপ্রধান বাক্যাংশ। আমি আগের দিনকে বলেছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এইগুলি যেগুলি তলায় দাগ দেওয়া আছে। এবং আর একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম যে পরীক্ষাতে অনেক সময় কোনটা মেন ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ তলায় দাগ দিতে বলে। আমি বলেছিলাম যে সবসময় হু, হুইচ, হোয়াট, দ্যাট, অ্যাজ, বিকজ, ইফ দিয়ে যেগুলো শুরু হয়, হু, হুইচ, হোম এসব দিয়ে যেটা শুরু হয় সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন এই বাক্যে দেখো হু দিয়ে যেটা শুরু হয়েছে, তারপরের বাক্য হু দিয়ে শুরু হয়েছে, তারপরের বাক্য হুজ দিয়ে, তারপরে হুইচ দিয়ে, এইগুলো দিয়ে শুরু হবে সব সময় ডিপেন্ডেন্ট ক্লজ। এবং ডিপেন্ডেন্ট ক্লজের একটি ভাগ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো পরীক্ষার হলে কিভাবে বুঝবো যে এইগুলি অ্যাডজেক্টিভ ক্লজ? তাহলে দিস ইজ দ্য বয় হু ব্রোক ওয়ান অফ দ্য উইন্ডোজ। দিস ইজ দ্য বয়, আমি আগেই বলেছি যে অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। তোমরা দেখবে, মানে চেনার উপায়টা আমি বলে দিচ্ছি যে কি করে বুঝবে যে তলায় দাগ দেওয়া অংশটি নাউন ক্লজ কি অ্যাডজেক্টিভ ক্লজ কি অ্যাডভার্বাল ক্লজ। তোমরা সবসময় দেখবে যে যেখান থেকে, মানে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে, মানে আজকে যে ক্লজটা আমি করাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ, এই ক্লজের ক্ষেত্রে একটা জিনিস দেখবে যে যেখান থেকে সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হচ্ছে, মানে ক্লজ যেখান থেকে শুরু হচ্ছে ঠিক তার আগে নাউন বা প্রোনাউন থাকবে। এই দেখো, দেখেছো? তাহলে দিস ইজ দ্য বয় হু ব্রোক ওয়ান অফ দ্য উইন্ডোজ। তাহলে কে ভেঙেছিল? এই বয়টা কিন্তু এই জানালা ভেঙেছিল একটি। তাহলে এখানে দেখো বয় হচ্ছে নিশ্চয়ই তার কোনো নাম থাকবে, রাম বা শ্যাম বা যদু বা মধু। তাহলে দিস ইজ দ্য বয় হু ব্রোক ওয়ান অফ দ্য উইন্ডোজ। তাহলে রিলেটিভ ক্লজের ঠিক আগেরটায় নাউন থাকবে, তবেই সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এই যে সম্পূর্ণ অংশটা বলছে কার সম্পর্কে? এই বয় সম্পর্কে, মানে নাউন সম্পর্কে বলছে। ঠিক পরেটা দেখো আই স দা বয়, এটাও একটা নাউন। যেখান থেকে ক্লজটা শুরু হচ্ছে ঠিক তার আগেরটা নাউন থাকবে, তবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। আই স দা বয় হু কেম হেয়ার, আমি বালকটিকে দেখেছিলাম যে এখানে এসেছিল। তাহলে বয় হচ্ছে নাউন, তাহলে নাউন সম্পর্কে যেটা বলে সেটাই তো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, যেটুকু তলায় দাগ দিয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক তারপরেটা দেখো দ্যাটস দ্য ম্যান হুজ ওয়াইফ ইজ অ্যান অ্যাক্ট্রেস। এখানে আমরা যেখান থেকে দেখছি যে এই যে ডব্লিউএস ওয়ার্ড বা রিলেটিভ ক্লজটা রয়েছে, এইটা হচ্ছে দেখ ম্যান, ম্যান মানে মানুষ, তাহলে নিশ্চয়ই তার একটা নাম আছে, রাম বা শ্যাম বা যদু। তাহলে
আমি বলেছিলাম যেখান থেকে ক্লজটা শুরু হচ্ছে তার ঠিক আগে নাউন থাকবে। দেখো নাউন রয়েছে, নাউন মানেই তো নাম। আচ্ছা, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আই হ্যাভ ফাউন্ড দ্য পেন, তাহলে পেন তো আমরা সকলে জানি, পেন পেন হচ্ছে নাউন। হুইচ আই লস, দেখো যেখান থেকে ক্লজ শুরু হচ্ছে মানে ডিপেন্ডেন্ট ক্লজটা ঠিক তার আগেরটা নাউন রয়েছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা দেখো, পরের বাক্যটা, দিস ইজ দ্য হাউস দ্যাট হি বিল্ড। দেখো দ্যাট হি বিল্ড এটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? তার আগে নাউন রয়েছে হাউস, এবং এই হাউস সম্পর্কে এটা বলছে, এই বাক্য এটা বলছে এই এই ক্লজটা। ঠিক তারপরেরটা, আই ডু নট নো দ্য ওয়ে হাউ হি গট ইট। এই দেখো ওয়ে মানে পথ, পথ হচ্ছে একটা নাউন, তাই যেখান থেকে ক্লজটা শুরু হয়েছে তার আগেরটা নাউন। আমি গোল করে দিয়েছি যে নাউন থাকবে, মানে যেখান থেকে ক্লজ শুরু হবে, বিশেষ করে ডিপেন্ডেন্ট ক্লজটা তার আগেরটা নাউন থাকলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। দেখো আমি সব গোল দিয়ে দিয়েছি। টেল মি দ্য প্লেস, তাহলে প্লেস নিশ্চয়ই কলকাতা হতে পারে, নিশ্চয়ই কৃষ্ণনগর হতে পারে, যে কোনো একটা জায়গা হবে, জায়গা তো একটা নাম আছে। হোয়ার আই ক্যান ফাউন্ড হিম, ঠিক আছে, টেল মি দ্য প্লেস, আমাকে ওই জায়গাটি বলো, হোয়ার আই ক্যান ফাউন্ড হিম, যেখানে আমি তাকে পাই। তাহলে প্লেস হচ্ছে নিশ্চয়ই জায়গা, নাউন, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আমি আবার বলছি, যেখান থেকে ক্লজটা শুরু হবে তার আগেরটা যদি নাউন থাকে বা প্রোনাউন থাকে তাহলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। এর পরের অংশটা দেখো, দ্য বুক মানে বই, তার বইয়ে তো নিশ্চয়ই একটা নাম আছে। হুইচ আই লেন্ট ইউ বিলংস টু মাই বাদার। হুইচ আই লেন্ট ইউ মানে যেটা আমি ধার নিয়েছিলাম, ইউ বিলংস টু মাই বাদার, সেটা হচ্ছে আমার ভাইয়ের। তাহলে এই দেখো যেখান থেকে ক্লজ শুরু হয়েছে তার আগে একটা নাউন রয়েছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক একইভাবে দেখো এখান থেকে ক্লজ শুরু হয়েছে, দিস ইজ দ্য চেয়ার অফ হুইচ ওয়ান লেগ ইজ ব্রোকেন, যার একটা পা ভাঙা। তাই দেখো চেয়ার হচ্ছে নাউন, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে যেখান থেকে ক্লজ শুরু হবে তার আগে এটা যদি নাউন থাকে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক একইভাবে দ্য পেন দ্যাট বা হুইচ ইউ গেভ মি রাইটস ওয়েল, পেন হচ্ছে নাউন, এখানে নাউন সম্পর্কেই বলা হয়েছে এটা, দ্যাট অথবা হুইচ ইউ গেভ মি রাইটস ওয়েল। তাহলে পেন হচ্ছে নাউন, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক একইভাবে দ্য ম্যান হোম ইউ মেট দেয়ার ইজ এ টিচার, তাহলে ম্যান হচ্ছে নাউন, এখান থেকে কিন্তু এই ক্লজটা শুরু হয়েছে। হোম ইউ মেট এইটুকু হচ্ছে ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে কি বলছে, দ্য পার্স, দেখো আবার এটা নাউন, দ্য পার্স দ্যাট আই ফাউন্ড অন মাই বেড বিলংস টু মাই ফ্রেন্ড। পার্স মানে নিশ্চয়ই তোমরা জানো, দ্যাট আই ফাউন্ড যেটা আমি পেয়েছিলাম, অন মাই বেড আমার বিছানাতে, বিলংস টু মাই ফ্রেন্ড আমার বন্ধুর সেটা। দ্য প্লেস একটু আগে বলেছি, প্লেসের নিশ্চয়ই কোনো না কোনো নাম আছে, কলকাতা হোক কৃষ্ণনগর হোক যাই হোক। তারপরে ক্লজ শুরু হয়েছে, তাহলে হোয়ার হি লিভস ইজ নট নোন, দ্য প্লেস হোয়ার হি লিভস ইজ নট নোন, অর্থাৎ যে জায়গায় সে বাস করে সেটা অজানা, জানা যায়নি আর কি। প্লেসের নিশ্চয়ই একটা নাম আছে, ঠিক তারপরে ক্লজটা শুরু হয়েছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি খুব ভালো করে বুঝতে পারছো। এবার নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের অল্প একটু পার্থক্য আমি দেখিয়ে দিই। যে আই শ, আমি দেখেছিলাম, হু ডিড ইট, কে এটা করেছিল, এটা নাউন ক্লজ। কেন? দেখ এখানে ভার্ব রয়েছে, এবং ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো, এই কি দিয়ে প্রশ্ন করো। তাহলে আই শ আমি দেখেছিলাম, হু ডিড ইট, তাহলে আমি কি দেখেছিলাম, যে কে এটা করেছিল। ভার্বকে সাধারণত কি দিয়ে প্রশ্ন করলে আমরা নাউন ক্লজ পাই। তাহলে আই শ আমি দেখেছিলাম, হু ডিড ইট, কে এটা করেছিল। পরেরটা দেখো অ্যাডজেক্টিভ ক্লজ, আই শ হিম, আমি তাকে দেখেছিলাম। আমি আগেই বলেছি যে অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু নাউন বা প্রোনাউন সম্পর্কে বলে। তোমরা যদি অল্প বিস্তর ইংরাজি জেনে থাকো তাহলে নিশ্চয়ই জানো হিমটা হচ্ছে প্রোনাউন। তাহলে আই শ হিম হু ডিড ইট, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। আই শ হিম, আমি তাকে দেখেছিলাম, কাকে দেখেছিলাম, তাকে হিম সম্পর্কে বলছে, হু ডিড ইট, তাহলে হু ডিড ইট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এখানে প্রোনাউন সম্পর্কে বলেছে। আর এটা লক্ষ্য করো, এটা কিন্তু এখানে কোনো প্রোনাউন বা নাউন নেই, ঠিক আছে, এটাই পার্থক্য। ঠিক একইভাবে হি নোজ, সে জানে, হোয়েন হি উইল কাম, সে কখন আসবে। তাহলে সে কি জানে, ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে। নাউন ক্লজ চেনার এটাই উপায়, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে। নোজ, হি নোজ, সে কি জানে। হোয়েন হি উইল কাম, সে কখন আসবে।
এবার দেখো হি নোজ দ্য টাইম, দেখিছো টাইম লেখা আছে, সময়, সকাল কি বিকাল, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে নাউন ক্লজ চেনার উপায় কি, যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে। আমি পরের দিনকে নাউন ক্লজের বিস্তারিত করাবো, আজকে অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায় আমি শিখিয়ে দিলাম। আশা করি তোমরা শিখতে পারছো। যদি শিখতে পারো তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং কমেন্ট করবে। হি নোস, আমি আবার বলছি, নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজের চেনার উপায় বলে দিচ্ছি। অ্যাডজেক্টিভ ক্লজ যেখান থেকে শুরু হবে তার আগেরটা ঠিক নাউন বা প্রোনাউন থাকবে। আর নাউন ক্লজ চেনার উপায় হচ্ছে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে হি নোজ, সে জানে, তাহলে কি জানে, হোয়েন হি উইল কাম, সে কখন আসবে।